আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কালকে থেকে একটা কমেন্ট প্রচুর পরিমাণে পাচ্ছি। সেটা হচ্ছে এইচএসসি 24 পরীক্ষায় নাকি কয় লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, এই বিষয়ে নাকি একটা আপডেট পেয়েছে শিক্ষার্থীরা। আচ্ছা, আমি এই ভিডিওটা বানাইনি, মনে করো এই ভিডিওটা বানাইনি। আমার যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছো সেই ভিডিওগুলোতে আমি কি বলেছিলাম, আরেকটা কথা, কমন একটা বিষয়, অনেকে বলে ভাইয়া এক টপিক নিয়ে বারবার কেন ভিডিও বানাচ্ছেন? বারবার ভিডিও বানাচ্ছি না, এই যে তোমরা কয়েকদিন আগে ওই কথাগুলো বলতে, যখন তোমাদের একটা আন্দোলন ছিল, তোমাদের একটা দাবি ছিল, সেই দাবিগুলো তোমরা কিন্তু শিক্ষা বোর্ড অবধি পৌঁছাতে পারোনি। আমরা এই বারবার ভিডিওর মাধ্যমে শিক্ষা বোর্ডকে অনুরোধ করেছিলাম। শিক্ষা বোর্ড আমাদের এই ভিডিওগুলো দেখেছে, শুধুমাত্র আমার একার না, আমার মতো অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওগুলো দেখেছে, পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তোমরা কিন্তু এই মেসেজগুলো সরাসরি পৌঁছাতে পারোনি, আমাদের মাধ্যমে, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমেই মেসেজগুলো পৌঁছে যায়। সেক্ষেত্রে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমাদের এই ভিডিওগুলো লক্ষ লক্ষ শিক্ষার্থীর উপকারে আসে। তোমাদের মতো দুই একজন শিক্ষার্থীর যদি উপকারে না আসে, বা এই বিষয়ে যদি অলরেডি তোমরা ইনফরমেশন জানো, তাহলে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, ভিডিও নিচে যদি এসে কমেন্ট করারই থাকে, তাহলে এমন কমেন্ট করো যে কমেন্টের মাধ্যমে আরো 10 জন উপকৃত হয়। ঠিক আছে? আর যদি প্রয়োজন না হয় ভিডিও দেখো না, স্কিপ করে চলে যাও, যাদের প্রয়োজন হয় তারা দেখুক। আমাদের প্রত্যেকটা ভিডিও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আজকের এই ভিডিওটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমি কালকে থেকে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছি, ভাইয়া এইচএসসি 24 রেজাল্টে নাকি হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে। কয়েক লক্ষের একটা সংখ্যা বললো ওই শিক্ষার্থীটা, যে এত পরিমাণ শিক্ষার্থী নাকি ফেল করেছে। এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট সবার আগে পেতে চাইলে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখান থেকে তুমি সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আমার পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখে, আমি ওই ভিডিওগুলোতে বলেছিলাম যে রেজাল্টের আগ মুহূর্তে এই যে কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, তুমি এই কমেন্ট করার আগেই আমি বলেছিলাম যে রেজাল্টের আগ মুহূর্তে এত শিক্ষার্থী ফেল করেছে, এত লাখ শিক্ষার্থী ফেল করছে, এত লাখ পাস করছে, রেজাল্ট নিয়ে এইটা ওইটা সেটা, এই ধরনের প্রচুর পরিমাণে কন্টেন্ট তুমি পাবে। এটা শুধুমাত্র এই বছর না, প্রতি বছর এই সেম কাহিনীটা হয়ে আসছে। যারা এখন আপডেট দিচ্ছে যে এত শিক্ষার্থী ফেল করেছে, তারা শুধুমাত্র এই বছর না, প্রত্যেকটা বছর শিক্ষার্থীদেরকে এই ধরনের আপডেট দিয়ে আসে। আর আমরা প্রত্যেকটা বছর তার বিপরীতে একটা ভিডিও বানাই, শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক করি যে এই ধরনের ভিডিওগুলোকে একটু স্কিপ করবে। আর কে বলেছে আমি তার নাম বলবো না, তোমরা অনলাইনে রেজাল্ট লিখে সার্চ দিলে পেয়ে যাবে, অ্যাভেলেবেল ভিডিও পাবে, বা তোমার সামনে এমনিতেই চলে আসবে। তুমি যদি এইচএসসি রেজাল্ট নিয়ে ভিডিও খুঁজতে থাকো, দেখতে থাকো, তোমার সামনে এমনিতে ভিডিওগুলো চলে আসবে। এইটা শুধুমাত্র এই বছরের কাহিনী না, প্রত্যেক বছরে এই সেম কাহিনী। এইবার এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট ভালো হবে, শুধুমাত্র ভালো না, প্রচুর পরিমাণে ভালো হবে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পাবে। তাহলে আমি কেন শিক্ষার্থীদেরকে মন ভেঙে দেবো যে এই বছরে 3 লক্ষ শিক্ষার্থী ফেল করছে, এই বছরে 4 লক্ষ শিক্ষার্থী ফেল করছে? কোনো প্রয়োজন আছে? এই বছর তো রেজাল্ট প্রচুর পরিমাণে ভালো হবে। শিক্ষা বোর্ড বলেছে একটা শিক্ষার্থীকে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব। সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়ার কোনো অপশনই আমি দেখতে পাচ্ছি না। ফেল যে যাবে না এমনটা না, তার মানে এই নয় যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল যাবে। এটা একবারে ভুয়া কথা। এই ধরনের ভিডিও থেকে নিজেদেরকে অ্যাভয়েড রাখার চেষ্টা করবে। কারণ কি, এখন রেজাল্টের ঠিক আগ মুহূর্তে এসে তুমি দাঁড়িয়ে আছো, যে কোনো সময় রেজাল্টের একটা ফিক্সড ডেট অ্যানাউন্স হয়ে যাবে। তাহলে আমরা এখন যদি এই ধরনের ভিডিও দেখি, এমনিতেই মাথার ভিতর টেনশন কাজ করছে, কেমন না কেমন জানি রেজাল্ট হয়, তারপরে এই ধরনের ভিডিও দেখলে তুমি তো আরো টেনশনে পড়ে যাবে। এই জন্য বলবো এগুলোকে একটু স্কিপ করে দেখার জন্য। এই বছর ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। যারা ফেলের তথ্য নিয়ে ভয়ঙ্কর আপডেট দিচ্ছে, ভয় ধরাচ্ছে মনে, তাদের ভিডিওগুলো থেকে একটু নিজেকে দূরে রাখবে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি আগেই সতর্ক করে রাখি, নয়তো বা পরবর্তীতে এই বিষয়ে আমি কমেন্ট পাবো। তোমরা যে বিষয়ে কমেন্ট করো, এই বিষয়গুলো নিয়ে আমি আগেই সতর্ক করে রাখি তোমাদেরকে। আরেকটা কথা, সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশের ঠিক আগে যাদের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, দু একটা শিক্ষার্থী আছে ফেসবুকে পোস্ট করে যে প্রচুর পরিমাণে পরীক্ষা খারাপ হয়েছে, অমুক সাবজেক্টে আমি 7 পাবো, 8 পাবো, এমসিকিউতে এমন করে নাম্বার পাবো, ফেল আসার সম্ভাবনা আছে। প্রতি বছর একটা সক্রিয় চক্র যারা রেজাল্ট পরিবর্তনের কাজ করে, এরা কিন্তু এই লোকগুলোকেই খুঁজে, যে ফেসবুকে কে ডিপ্রেশন প্রকাশ করছে, ফেসবুকে কে দুঃখ প্রকাশ করছে, এই লোকগুলোকেই টার্গেট করে পরবর্তীতে তাদের মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যে কোনো ভাবে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে এমন ভাবে আশ্বস্ত করে যে তারা বোর্ডের লোক, তারা রেজাল্ট পরিবর্তন করে। এবং তুমি তাদের সাথে কথা বলার পর তুমি রেজাল্ট পরিবর্তন করতে ইচ্ছা প্রকাশ করবে। তোমার যদি আগে অনিচ্ছা থাকে, তার পরবর্তীতে ইচ্ছা প্রকাশ করবে। তারা তোমাদেরকে মার্কশিট দেখাবে যে পূর্ববর্তী সময় আমরা এই কাজগুলো করেছি, এটা করেছি, সেটা করেছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে যত বড় প্রমাণই দেখাক, সে যত বড় রেজাল্ট পরিবর্তন আলাই হোক না কেন,
এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করা কখনো সম্ভব না। শুধুমাত্র এইচএসসি না, বোর্ড পরীক্ষার যে রেজাল্ট একবার রেডি হয়ে যায়, একবার পাবলিশড হয়ে যায়, সেই রেজাল্ট কখনো পরিবর্তন করা সম্ভব না। তুমি যদি কোনোভাবে একটা টাকাও তাদেরকে রেজাল্ট পরিবর্তনের জন্য দাও, যে তুমি যে সাবজেক্টে ফেল যাচ্ছিলে সেই সাবজেক্টে তোমাকে এ প্লাস পাইয়ে দিবে, তোমার ওই টোটাল টাকাটাই লস্ট। সাধারণত পরীক্ষার রেজাল্টের আগ মুহূর্তে এই ধরনের ট্র্যাপ বা এই ধরনের ফাঁদে শিক্ষার্থীদেরকে ফেলা হয়। শিক্ষার্থীরা ওই যে ডিপ্রেশনে থাকে যে রেজাল্ট খারাপ হবে, ফ্যামিলি থেকে কি বলবে, ফ্যামিলির লোকজন বকাঝকা করবে, এই ডিপ্রেশনটাকে কাজে লাগিয়ে তারা কি করছে, টাকা ইনকাম করছে। তারা রেজাল্ট পরিবর্তনের কথা বলে টাকা ইনকাম করছে। তারা এত শিক্ষার্থী ফেল যাবে, আমাদের কাছে আসো, আমরা তাদেরকে পাস করিয়ে দিব, এইগুলো বলে টাকা ইনকাম করছে। এইগুলো থেকে একটু নিজেকে দূরে রাখো। রেজাল্টের ঠিক আগ মুহূর্তে যত দিন ঘুরিয়ে আসবে টেনশনটা বাড়তে থাকবে, এইভাবে বাড়তে থাকবে। এই মুহূর্তে তুমি যদি এই ধরনের ভিডিওগুলো দেখো তখন কিন্তু তুমি প্রচন্ড পরিমাণে টেনশনে পড়ে যাবে। আমি চাই না আমার সাথে কানেক্টেড থাকা কোনো একটা শিক্ষার্থী ওই বিষয়গুলো নিয়ে টেনশন করুক। বারবার করে বলছি, এই বছরে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে রেজাল্ট ভালো হবে, প্রচুর পরিমাণে এ প্লাস আসবে। সেক্ষেত্রে ফেলের তথ্যগুলো নিয়ে আমার ভিডিওর নিচে তুমি কমেন্টই করবে না। আমার ভিডিওর নিচে কমেন্ট করার আগে ভাববে যে ভাইয়া কি বলেছিল ভিডিওগুলোতে। আজকে বলে রাখছি, এই ফেলের তথ্য নিয়ে কোনো কমেন্টই আর পরবর্তীতে করবে না। এবং আগাম একটা সতর্কবার্তা দিয়ে রাখছি যে রেজাল্ট পরিবর্তনের কথা বলে অনেকে প্রলোভন দেখাবে, অনেকে টাকা নিতে চাইবে, একটা পয়সাও তাদেরকে দিবে না। রেজাল্ট পরিবর্তন কখনো সম্ভব না। বোর্ড থেকে যে রেজাল্টটা পাবলিশড হয় ওইটা একমাত্র বৈধভাবে পরিবর্তন সম্ভব হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। তোমার রেজাল্ট প্রকাশের পর যদি রেজাল্ট পছন্দ না হয় সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জে যদি ভাগ্য ভালো থাকে এবং শিক্ষকদের যদি নাম্বার যোগ করা ভুল থাকে, ইনশাল্লাহ তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে আসবে। বোর্ড চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো উপায়ে রেজাল্ট পরিবর্তন সম্ভব না। এবং যারা বোর্ডের কথা বলে যে আমরা রেজাল্ট পরিবর্তন করে দিই, এটা করি সেটা করি, তারা একবারে ভুল তথ্য দিচ্ছে। একটা মার্কশিট যেখানে আগে ফেল ছিল, পরবর্তীতে পাস আসছে, ওনারা এটা করে দিয়েছে। তুমি ইচ্ছা করলে বাসায় বসে এই ধরনের দুইটা মার্কশিট তুমি নিজেও তৈরি করতে পারবে, নিজে তৈরি করে আরেকজনকে বলতে পারবে যে আমরা রেজাল্ট পরিবর্তন করে দিই। তার মানে এই নয় যে তুমি রেজাল্ট পরিবর্তন করো, এগুলো সম্পূর্ণ বোয়া কথা। এই ধরনের ভিডিও বা এই ধরনের কনভারসেশন থেকে নিজেদেরকে অ্যাভয়েড করবে। বোর্ড পরীক্ষার আগে সাধারণত এই প্রবলেমগুলো প্রতি বছরই দেখা যায়, শুধুমাত্র 2024টা। এই জন্য তোমাদেরকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি। আমাদের ভিডিওগুলোর উপর নজর রাখবে, গুরুত্বপূর্ণ কোনো আপডেট হয় আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।